গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকে দেখো, আমি সকাল হলো আমার রান্না টান্না সেরেই আমি ভাত হয়ে গেছে। এদিকে ভাতটা আমি সকালেই করে রাখি, আবার আমি গরম করব। আর এটা হচ্ছে সেই মেথি শাক বেছেছিলাম, সেটা ভেজেছি রসুন দিয়ে, কাঁচা শুকনো লঙ্কা দিয়ে, আর বেগুন তো দিয়েইছি। আর করে নিয়েছি, মাছটা করেছি আজকে ভেটকি মাছ। দেখো তেলটা গরম, মানে আগুনের পাশে দিলে না গলে যায়, তার জন্য রাখা। আর এই যে ভেটকি মাছ করেছি, আর ছেলের জন্য করেছি ওই যে ডিমটা আছে, ওই ডিমটার মাছের ঝোলেই দিয়ে দিয়েছি, কারণ ও ঝোলটা খায়, মাছ খায় না, তার জন্য। আর করেছি আমি, হাতটা একটু ধুয়ে নিয়ে, এগুলো হাঁসের জিনিস তো। তো আর করেছি আমি, দেখো, শাশুড়ির জন্য রস করে রেখেছি, ছেলেকে দিয়েছি। বাঁধাকপি একটু করেছি মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, নিরামিষ। আচ্ছা, একটু পোস্ত আছে কালকের, গরম করে নিয়েছি। ডালও আছে, এগুলো দুধগুলো সব গরম করেছি। আর আছে দুপুরের খাবারের জন্য এই যে চাটনি, স্পেশাল চাটনি। আর চাটনিটা কি বলতো, এতটাই থকথকে হয়ে গেছে, একটু দিলে তো মন ভরবে না, বেশি করে দিতে হয়। আর আমি করব আমার জন্য, এই দেখো এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা, এক গাদা ধনে পাতা আছে। আর আমার ছোট ভাই আমাকে গাছ থেকে তেঁতুল পেড়ে আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিল, খোলাটা, বীজগুলো আছে। তো সেগুলো ফ্রিজে রাখাই থাকে, ব্যবহার হয়ই না, তার জন্য আজকে ভাবলাম তেঁতুল দিয়ে বাটবো। আর আমি একটু মিষ্টি মিষ্টি দিয়ে খেতে ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি করব। এই চাটনিটা আমি করে রেখে দেবো আমার জন্য, কারণ এরা ধনেপাতার চাটনিটা খায় না। লঙ্কা দিয়ে নিয়েছি সাথে। ধনেপাতার চাটনি, আমার বর ধনেপাতার গন্ধটাই সহ্য করতে পারে না, বলে ছাড়পোকা গন্ধ। তার জন্য যাই হোক, ওরা তো কেউ খাবে না, খাবো আমি। তো সেই জন্য দারুণভাবে আজকে বেটে নেব, বেটে আমি বাটি করে রেখে দেবো, আমি নিজে একা একাই খাবো। তো শাশুড়ি মাও খাবে না, কারণ এটা ঝাল করা হবে, ওরা আমের চাটনি খায়। তো এটা আমার জন্য করা হবে। তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা, সেই জন্য আমি তোমাদেরকে পুরো দেখাতে পারি না সব কিছু রান্না বান্না। কিন্তু এটা ভাবলাম, এটা তো বলতেই হয়, কারণ তোমরা ভাববে খুব ইজিভাবে। আর এটা মিক্সিতে বাটাটা আমার ঠিক পোষালো না, কারণ এই বীজগুলো এখন আমাকে থেতো করে করে বার করতে হবে। আর দেখো, বাসনগুলোও নামানো হয়নি, আজকে আমার বেলা হয়ে গেছে উঠতে ঘুম থেকে। এখন তো প্রায় 11:30 বেজে গেছে, আর বাসনগুলো নামিয়ে নিই। আর আমি কিন্তু সব বাসন, মানে কাজের লোক থাকলেও সব বাসন আমি রাখি না, কিছু কিছু যেগুলো ভারী বাসন সেগুলোই রাখি। বাকি যেগুলো আমি পারবো শর্টকাটে, মানে খুব প্রেশার দিতে হয় না, সেগুলো আমি নিজেই করে নিই। কারণ নিজে আমার কাজ করতে খুব ভালো লাগে। আর সব কিছুই পরের উপর নির্ভরশীলটাও আমার ঠিক অতটা ভালো লাগে না, তাই উপরেগুলো রইল। আর যাই হোক, এগুলো এবার আমি বেটে নিই, তারপরে নুন চিনি দেব, আর লাস্টে একটু সর্ষের তেল অবশ্যই দেব। সর্ষের তেল দিলে ভালো লাগে। তো আমার ছেলেকে অনেক রিকোয়েস্ট করে বললাম, একটু ক্যামেরাটা ধর, তাহলে আমি বাটবো তো, দেখাতে পারবো না, তো একটু ক্যামেরাটা ধর। অনেক রিকোয়েস্ট করে ওকে একটু ধরতে বলেছি। এরকম ক্যামেরা ধরার তো কেউ নেই, আর বলো রান্নাঘরে এই জল পুরো চারদিক, কোথায় বা ক্যামেরাটা দাঁড় করাবো, আমি এগুলো বুঝতে পারি না। তো যাই হোক, এইভাবে আমি সমস্ত এই ঘষে নেব, ঘষলে পরে বীজগুলোও বেরিয়ে যাবে। তারপরে লাস্টে আমি নুন চিনিটা দিতে থাকবো চেকে চেকে। আর টকটা বেশি হলে আমার ভাল লাগে না, মিষ্টিটা ওই জন্য আমাকে দিতেই হয়, আর নুন তো দেবই। আর লাস্টে হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। দারুণ টেস্ট হয়। তোমরা কে করো এরকম অবশ্যই আমাকে জানাবে। মিক্সিতে বাটলেও হয়, কিন্তু যেহেতু তেঁতুলের বীজগুলো বার করার ঝামেলা। তো দেখো, আমি এই যে হয়ে গেছে, আমার কি সুন্দর কালার এসছে, পুরো কালো কুচকুচে, খুব সুন্দর লাগছে, যা টেস্ট হয়েছে। তো দেখো, এবারে আমি এই চান টান করে চলে এসেছি, কাজ যখন হয়েই গেল, চান টান করে চলে এসেছি, এবারে ভাত খাবার পাড়া।
তো দেখো আমি ভাতটা কিন্তু আবার ফুটিয়ে নিই, কারণ আমার বর না পুরো সকালবেলায় চাল চাল ভাত খেয়ে যায়, যদিও আজকেও ঘরে আছে, কিন্তু ভাত খাওয়ার সময় আবার ফুটিয়ে একদম গরম গরম ভাতটা না খেলে ভালো লাগে না। শীত কি গরম, এই গরম ভাত এই আবার মার করে আবার মার গালি, তারপরে মানে এটা হয়, তো ভাতটা সেই জন্য আবার ফুটিয়ে নিচ্ছি। তারপরে এবার থালাতে থালাতে দিতে, আর সবচেয়ে একটা কি গুণ, আমার ছেলে ভাতটা নিজের হাতে কখনো খাবে না, ভাত আমাকে খাইয়ে দিতেই হবে। ওকে তুমি বিরিয়ানি দাও, পোলাও দাও, এসব খাবার দাও, ওর নিজের হাতে দিব্যি খেয়ে নেবে। পরোটা, নান, এসব ধরনের জিনিস দাও, ও খাবে, কিন্তু ভাত, ঘরের ভাতটা কিন্তু ওকে খাইয়ে দিতেই হবে। তো দেখো আমি মাঠটা গালতে দিয়ে দিয়েছি, আর এদিকে সব তরকারি টরকারি এবারে বাড়তে থাকবো। মাছের ঝোল, তো বলছিলাম যেটা, সেটা হচ্ছে আমার ছেলেকে কিন্তু ভাতটা খাইয়ে দিতে হয়। তোমরা মানে বিশ্বাস করো না করো, কিন্তু সত্যি কথাই আমার ছেলেকে এই দুপুরের ভাত খাইয়ে দিতেই হবে। ও নিজের হাতে কিছুতেই খাবে না, ও তখনই বলবে কেন আমাকে ধোসা এনে দাও, এই এনে দাও, ওগুলো আমি খাবো। তো দেখো আমি মাছটাও পাতে পাতে নিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিই। এবার টেবিলে জলও দিয়ে দিয়েছি আমার শাশুড়ির, আমার ছেলের, ওদের দুজনকেই আগে দেব। আর আমার শাশুড়িকে দিলাম, এটা আমার বরকে দিচ্ছি। আমার আমার এক হাতে যেহেতু ক্যামেরা, তো আমি দুটো হাতে হাতে নিয়ে আসতে পারছি না। আর বিশাল বড় বাটিতে ওটা হচ্ছে আমার। আর ছেলেকে দেখো দিয়ে দিয়েছি ডিম দিয়ে, মাছের তরকারিটা দিই, কিন্তু ডিমটা ও খায়, মাছটা খাবে না। মাছটা খাবে না মানে মাছ দোকানে আবার শুনলাম খায়, ওদের হোস্টেলে যখন থাকে সেখানে কিন্তু মাছ দিয়ে ভাত খায়, কিন্তু আমার কাছে খাবে না। একটা যদি ওর গলায় মুখে কাটা গেছে তাহলে ব্যাস হয়ে গেল। আর দেখো চাটনিটা কতটা থকথকে হয়েছে, আমি বলেই দিয়েছি একটু করে কিন্তু দেবো, বেশি দেওয়া যাবে না, কারণ অত তাড়াতাড়ি ঝটপট শেষ হয়ে যাবে। তো শাশুড়ি কমই খায়, কিন্তু আমার বরের একদম ভর্তি করে দিতে হয়, তো আমি বলেছি না অত কিন্তু বেশি দেবো না, কারণ শেষ হয়ে যাবে। তো বললে ঠিক আছে একটু কম করেই দেবে। তো যাই হোক, ওর এই প্লেটটা পুরো ভরা চায় একদম, তার জন্য একটু পাতলা হলেই ভালো হয়। তো যাই হোক, চাপ যখন হয়েই গেছে তখন কিছু করার নেই, আর আমি ওকে বলেই নিয়েছি যে কম করে খাবে। তো চাটনি এবারে দিয়ে দিই, বরের চাটনি, শাশুড়ি মায়ের চাটনি, সবাইকে পাতে দিয়ে দিই। আমার বর এখন গেছে কিন্তু চান করতে, আজকে ওদের ছুটি আছে কোনো কারণে, বন্ধ। তো তার জন্যই ও ঘরেই আছে আজকে। তো আজকে ছেলের কলেজে যাওয়ার একটু কথা ছিল, কিন্তু আজকে হবে না সেই কাজটা, কালকে যেতে হবে, আগামীকাল যাব। তো আমার বর দেখো মেথি শাক দিলাম বরকে, এই মেথি শাক আর ওই মাছের ঝোল দিয়েই খাবে, কারণ ও খুব কমই ভাত খায়। খাওয়ার মধ্যে আমি একটু বেশি শুধু ঘরের মধ্যে খাই, আমার শাশুড়ি একদমই কম খায়। আর ইয়ে আমার ছেলে তো ওইটুকুই খায়, শুধু যতটা আমি খাইয়ে দেবো ততটাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মেথি শাক আমি কিন্তু বেগুন দিয়ে করি, আমার বর কিন্তু বেগুন একদম খায় না, কিন্তু তো আমার বর কিন্তু একদম বেগুন খায় না, মানে বেগুনে বলে কি না অ্যালার্জি, আমি তো দেখিনি কোনো দিন অ্যালার্জি। তো যাই হোক, কিন্তু আমি না কী করি বুদ্ধি করে, এইটা বুদ্ধিটা আমাকে কে দিয়েছিল আমার ঠিক মনে নেই, কিন্তু কেউ দিয়েছিল, বেগুনের খোসাটা ছাড়িয়ে যদি আমি কুচি কুচি করে কেটে মেথি শাকের সাথে ভাজলাম, মা মেথি শাক তো ওর এখন খুব প্রিয় হয়ে গেছে, বলে প্রতি সপ্তাহে বলে মেথি শাক আনবে, ভাজা খাবো। তো জানতেও পারে না যে ওটাতে বেগুন আছে যে, তো দিব্যি একদম খেয়ে নেয়। আসলে অ্যালার্জি ট্যালার্জি কিছু না, ওই বেগুন খাবে না, ব্যাস। ধনে পাতা খাবে না তো খাবে না। হ্যাঁ, ধনে পাতায় বলে কি না ছার পোকার গন্ধ, বেগুনে বলে আমার অ্যালার্জি আছে, কিন্তু দিব্যি কোনো অ্যালার্জি ট্যালার্জি কিচ্ছু হয় না, দিব্যি খেয়ে নেয়। তো আমি দেখো ওদিকে শাশুড়ি মা খেতে বসে গেছে, এদিকে আমি ছেলেকেও খাওয়াচ্ছি। আমার ছেলের এই একটা খুব বদগুণ যে
নিজের হাতে ভাতটা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বাইরে থাকলে ও কলেজের হোস্টেলে যখন থাকে তখন কিন্তু ও দোকানে গিয়ে কিন্তু মাছের বলে, মা মাছের আইটেম খেলাম আর ভাত খেলাম, দিব্যি খেয়ে নেয়। কিন্তু ঘরে থাকলেই ওর, আমাকে দেখলেই ওর এইসব ঝামেলা, আর আমার বোনকে দেখলেও এইসব ঝামেলা করে। ও কিছুতেই নিজের হাতে খাবে না। তো যাই হোক, আমি খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে তারপর আসছি তোমাদের কাছে। তারপরে আমি তো দেখো ছেলে দিব্যি খেয়ে নিচ্ছে, খুব তৃপ্তি করেই খাচ্ছে। আর ডিমটা লাস্টে রেখে দিয়েছি, কারণ ডিমটা লাস্টেই খাবে। আর শাশুড়ি মায়েরও খুব ভালো লাগছে, টেস্ট হয়েছে খাবার। আর ডিমটা যদি প্রথমেই খাইয়ে দিই তাহলে আর ভাতটা খেতে চাইবে না, বলবে বাজে ভাত রান্না করেছো। ভাতটাকেও বলো বাজে ভাত বলে, মানে তরকারিটা খারাপ হলে বলে বাজে ভাত রান্না করেছো। তো যাই হোক, এইভাবে ওকে দিয়ে আসি। ক্যামেরাটা একদম মানে সামনে নেওয়া যাবে না ওর, তবুও ওকে মানে বলি না নিচের দিকে ক্যামেরা করে রেখেছি, দিয়ে ওকে খাইয়ে দিই চাট করে একদম। তো যাই হোক, দেখো কোন দিকে ঢুকে আছে এখন, মানে খাওয়াতে যাব এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই ছোট বাচ্চারা যেরকম করে সেই রকম ধরনের ব্যাপারটা। একবার করে এসে ও শুধু জল খাবে, মানে গিলে নেয় আর কি, যত ভালোই খাবার দাও, জল খাবে আর একবার করে ভাত খাবে। আর শুধু বলবে ক্যামেরাটা আমার দিকে রেখো না, নিজের দিকে রাখো। তো খাওয়া দাওয়া দেখো শেষ করে দিয়েছি ওকে, এবার ডিমটা খাইয়ে দেবো, তাহলে নিশ্চিন্ত। আর আমার শাশুড়িকে একটুখানি ধনেপাতার চাটনি দিয়েছি, বলছে খেবি, খেতে হয়েছে, কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছে, খেতে পাচ্ছে না। তো কী বলে, আমার তো আবার ভীষণ ঝাল হলেই বেশ ভালো লাগবে খেতে, তা আমিও খাবারটা আজকে জমিয়ে খাবো। এই তো তো দেখো আমিও ভাত নিয়েছি, আর এই যে মেথি শাক নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি, আর ওদিকে দেখো কতটা চাটনি নিয়েছি। ওফ, আজকে জমিয়ে একদম ধনেপাতার চাটনি দিয়ে খাবো। তো এটাই আমার খাবার। তাও আজকে একটু অবর জবর হয়ে গেল, খুব বেশি ওই মাছের ঝোলটা থাকলে আর একটু কিছু আলু ভাতে বা ভাজা থাকলেই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি, আর দিদি আমাদের কাজ করতে এসেছে। তো দেখো ওই যে নিচে বসে বাসন ধুচ্ছে। তো দিদির সাথে দেখবে অনেক কিছু, দিদিদের দেশ যেহেতু ওই সুন্দরবনের ওদিকেই বাড়ি, তো অনেক কিছু গল্প করে, আমাদের শুনতে ভীষণ ভালো লাগে। আর ভীষণ ভালো মানুষ, কথাগুলো শুধু শুনবে। ও দিদি, শাড়িটা নামাও। আরে নামাও না, না শোনো না, এদিকে শোনো, বলছি যে তোমাদের দেশ ওইদিকে করো না, মানে দাঁড়া আমি স্টার্ট করবো। সুন্দরবনের বাঘের সে কি হয়েছিল সেটা বলো একটু। তোমাদের ওখানে বাঘ আসছে কেমন? বাঘ তো প্রত্যেক দিনই আসে জঙ্গলে, আচ্ছা, হেঁটে হেঁটে চলে যায়, হ্যাঁ, গিয়ে আবার জঙ্গলে শুয়ে থাকে, আচ্ছা, আবার লোক দেখলে আবার বেরিয়ে আসে, আবার কি করে এরকম ঘাপ পেতে দেখে না। বাচ্চা নিয়ে যায়, বাচ্চা নিয়ে ওরা আসে না, বাচ্চা মানে ছোট বাচ্চা ঘুম পাড়ালে জঙ্গলে ঘুম পাড়াইয়া রেখে আসে বাঘগুলো। ও দিদি, বাচ্চা তুলে নিয়ে যায়, মানুষের বাচ্চা তোলে, বুড়ো লোক নিয়ে যায় বাঘে, তার তো বাচ্চা। ও হ্যাঁ, আমাদের ওখানে আগে ছিল, এখন নেই। জঙ্গল সব কেটে লোকে কাঠ নিয়ে যায়, বড় বড় জঙ্গল ছিল। ঝড়খালিতে আমাদের ওই শুধু খাওয়া পাড়াইলি ঝড়খালি, আমাদের ওখানে একটা গান, সেটা এপার ওপার খাওয়া পাড়ালি ঝড়খালি, ওইখানে খুব ভালো।
কেষ্টপুরে না কি বাঘে কি তুলে নিয়ে গেছিল কোনোদিন? বাঘ আমাদের আশেপাশে কত লোক বাঘের ইতে মারা গেছে, মাছ ধরতে গিয়া, কাঁকড়া ধরতে গিয়া। কাঁকড়া ধরতে গিয়ে মারা যায়। তারপর মিন ধরতে, মিন বুঝেন তো, ছোট্ট চিংড়ি ঘুরি ঘুরি, ও তারপরে মিন হেভি দাম, ওই ওই চিংড়িতে কি জানি করে, ওই ধরতে গিয়া কত লোকের নিয়ে গেছে বাঘে। বাবা, হ্যাঁ গো, বাঘের সামনে দেখলেই তো কাটারি মাটারি সামনে হাতে থাকে না লাগে না দিদি, কাটারি মাটারি সামনে হাতে রাখতে পারে। আরে না গো বৌদি, বাঘে একটা চোখ দিলে একটা খাওয়া মেরে দিলেই বাস শেষ। কি চেহারা আমাকে বাড়ির ধারের একটা লোক, বুঝলেন বৌদি, শুধু এই জায়গাটা ধরে নিয়ে গেছে গেডি, ওরা এই জায়গাটা ধরে এরকম একটা জায়গা বাবারে, চিঠি গেছে। বড় বড় একটা লোক, কি হয়েছে? বড় মোটা একটা চেহারা লোক, সেই এরকম বসেছিল টলারের উপর, আর সেই ঘাটটা ধরে এরকম এরকম ঝাঁকাইছে, ঝাঁকিয়ে জঙ্গলের ভিতর নিয়ে গেছে, শোয়াইয়ে রাখছে, মানে একটা ঝাঁকা দিলেই তো মারা যায়। আমরা দুপুর বেলা জানি ভোর রাত্রিরে গেছে যাত্রা করে 4টের সময়, আমরা আগে বলতাম মঙ্গলের উৎসব বুধে পাও, যথা ইচ্ছা তথায় যায়, কিন্তু আমাদের জেলেরা তো উৎসব দর্গেই বেরিয়ে যায়। আর গেল দুপুর বেলা খবর হনি বাগে নিস, বাবা এই তো কান্নাকাটি, সব কিচ্ছু পেল না। ওই লাশ আনতে গেলে তার একজন আরে ধরে নেবে, জঙ্গলে লাশ আনতে পারবে না তো। ও বাবা, ওরা করে কি বৌদি, খায়ও না, ওরকম মেরে শোয়াইয়া তো। দেখলে আপনি, দেখলে বাবা আস্তা গোটা। তুমি দেখেছো কোনোদিন জ্যান্ত ব্যাগ? দেখেছি না, আবার কোন কোন লোক আনছে তো, মানে হয়তো ওরা মেরেই গঙ্গার সাইডে ফেলে ওরা চলে যেত। দেখেছো দেখেছো দেখেছো? ওরা আবার এই ট্রলারের লোকগুলো কি করতো, ওই বড় বড় বাঁশ নিয়ে ওদের ই করতো, দাপড়াতো, আর ওরা জঙ্গলে চলে যেত। ওরে বাবারে, গেলে পরে ওই লাশ তুলে আনতো। বাবারে, লাশ তুলে আনতো, তখন বাড়ি নিয়ে আসতো এই লাশ, তখন আমরা দেখতে যাইতাম না সব, কত দেখেছি লাশ নিয়ে এসছে। বাঘের সাথে যুদ্ধ করেই থাকা, প্রাণ হাতে নিয়ে থাকা, বলো। সেই টুলুর জামাই বাবুকে ওরকম নিয়ে গেছে বাঘে, বাবারে কিরকম খবর। কত ওইরকম গেছে গো বৌদি, একজনের ট্রলারের উপর খাচ্ছিল, ট্রলার তো এখন তো গেরাপি, আগের দিনে গেরাপি আছে বড় বড়, এখন তো বড় বড় দিয়ে তার ট্রলার বাঁধে, বাঁধলে পরে ওই ওরা ওই কিনারায় বসে ওই ট্রলারের উপর বসে খাচ্ছিল, ওই গঙ্গার দিক ফিরে খাচ্ছিল, পিছন দিকে এসে ধরে লারা দিয়ে নিয়ে গেছে, লাখটা মেরে, জানো, সেই লোকটাও আমাদের বাড়ি নিয়ে এসেছিল, মানে গ্রামে আবার নিয়ে এসেছিল লাশ, আমরা সব দেখতে গেছি, এসবগুলো অনেক দেখেছি। তো দেখতেই পেলে দিদির কত গল্প শুনে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে দেখো ওরা এখনও ঘুমোচ্ছে, উঠে ভাবলাম যে মুড়ির কৌটোগুলো খালি হয়ে গেছে, চলো মুড়িটা ভরে নিই। তো দেখো, তো ভাইপোর বইতের সময় প্রচুর প্রায় কত 20 কিলো মুড়ি কেনা হয়েছিল, তো প্রচুর মুড়ি থেকে গেছে। তো ভাইকে বললাম, ভাই যাওয়ার সময় মুড়ি নিয়ে যাব। যাই বলো, কলকাতায় প্যাকেটের মুড়ি মানে কোনো টেস্টই নেই এর কাছে। এটা এত সুন্দর টেস্ট মুড়ির, মানে দেশের মুড়ির যে এত সুন্দর টেস্ট, মানে আমি তো মানে আমাকে যদি একদম রাত্রেবেলায় কোনো দিন কিচ্ছু মানে এখন খেতে ইচ্ছা করে না, রুটি টুটি, এই মুড়ি এত টেস্ট, কিচ্ছু না, শুধু তেল, বাদাম, লঙ্কা কুচি দিয়ে আমি দিব্যি খেয়ে নিই। আর কালকেও রাত্রে খেলাম, মানে ওদের জন্য রুটি পরোটা সব করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু মানে মুড়িটার থেকে বেশি টেস্ট কিচ্ছুতে লাগছে না। ওদেরকে একদিন কড়াইশুঁটির পরোটা করে দিলাম, কিন্তু আমি কিন্তু খাইনি, আমি কিন্তু মুড়ি খেলাম। এত অপূর্ব টেস্ট, মানে এখানে এই স্বাদের মুড়ি পাওয়াই যায় না।
তো যাই হোক, এই দুটো ডাব্বা একবার খালি হলো, আরেকবার ভরছি। এখনও অনেক মনে হয় রয়ে তো যাবেই, কিন্তু আরও বোধহয় 2বার আরও ভরা যাবে। তো আমার তো বেশ ভালোই হলো। আবার যখন যাব আবার মনে হচ্ছে মুড়িটাই নিয়ে চলে আসবো, এখানে যেন কিনে খেতে না হয়। মানে কেনারগুলো যেন কীরকম জল দিয়ে একবার দেখবে, মানে ওগুলো হয় না, মানে একটা রাবারের মতো ভাব থাকে। আর এগুলো এত ভালো, এগুলো যদি ভাবো যে পেট খারাপ হয়েছে, একটু জল দিয়ে চিনি দিয়ে বা রসগোল্লা দিয়ে খাবে, তো এত সুন্দর এগুলো হয়ে যায়। কিন্তু আমাদের এখানকার শহরের যে মুড়িগুলো, ওগুলো কিন্তু অতটা ভালো লাগে না। তো সেই জন্য যাই হোক, এই দুটো কৌটো ভরে নিচ্ছি। তো আমার ভাইকে অনেক 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 ভালোবাসা, যে এত দিদির কথা এতটাই চিন্তা করে ও এতখানি মুড়ি দিয়ে দেবে আমাকে, আমি বুঝতেই পারিনি। আমি বললাম অল্প একটু প্লাস্টিকে করে নিয়ে যাব, গিয়ে তো রান্না বান্না হবে না, রাত্রে কিছু এসবই খেয়ে নেবো। সেই হিসেব করে আমি বলেছিলাম, ও যে এত মুড়ি দিয়ে দেবে আমি তো ভাবতেই পারিনি। বিশাল বড় প্লাস্টিকে, আবার ডবল প্লাস্টিক করে দিয়েছে, তারপরে এই ব্যাগটাতে ঢুকিয়ে ও সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছিল। যেহেতু গাড়ি করে এসছে, আমার কোনো অত অসুবিধাও হয়নি। তো আমার ভাইদের অনেক 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 ভালোবাসা, ভাইয়ের বউকেও অনেক 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 ভালোবাসা। তোদের জন্য আমি এই মুড়িটা খেতে পাচ্ছি, এত টেস্টি মুড়ি। আবার যখন যাব, আবার তোমরা আমাকে মুড়িটা ভরে দিয়ে দেবে। এবারে গাড়িতে না আসলেও আমি ঠিক ভলভোতে চাপিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু তাও তোমরা আবার দিয়ে দেবে। কী টেস্ট, এই স্বাদের ভাগ হবে না। তো দেখো অনেকটাই কমে গেল। যাই হোক, এটা শেষ হওয়ার আগেই আমি আবার পৌঁছে যাব তোদের কাছে। তোরা অবশ্যই আবার ভরে ভরে দিয়ে দিস মুড়ি আমাকে। তো এমনি খাবার তো আর বেশি দিন খাওয়া যাবে না, কিন্তু এইটা এমনই খাবার আমি বহুকাল রেখে খেতে পারবো, 5-6 মাস। তো এতদিন তো দেরি করে যাই না, খুব তাড়াতাড়ির মধ্যে যাই। তো যাই হোক, খেতে পারবো। কি ভালো লাগছে। তো আমি এগুলো ভালো করে মুখটা বেঁধে নিতে হবে, নাহলে তো আবার পুরো মানে একদম মিয়ে যাবে। ওই জন্য আমি ভালো করে টাইট করে মুখগুলো একদম বেঁধে টেঁধে ডবল করে গিট দিয়ে বেঁধে নিচ্ছি। ডবল প্লাস্টিক আছে। তারপরে মুড়িটা বেশ অনেকটাই কমে গেল। অনেকটা উঁচু ছিল, এখন অনেক কমে গেল, তাও এখনও অনেকটাই আছে। তো খুব কাজগুলো সেরে নিলাম। এরপরে আমি আরও কাজ আছে, যে রাত্রে খাবার জন্য মিষ্টি টিষ্টিগুলো বার করে নেব। তো দেখো আমি মিষ্টিগুলো বার করে নিচ্ছি। আর এত সুন্দর একটা সন্দেশ মিষ্টি, যেটা মানে আমাদের এখানে মিষ্টান্ন ভবনে পাওয়া যায়, ওই যে নবদ্বীপের দোকানটাতে, দারুণ মিষ্টিগুলো। তো সেগুলো বার করলাম, রসগোল্লাটা বার করলাম, যে যার মতো খাবে। এই মিষ্টিগুলো এত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। আর কালকে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কিন্তু প্লিজ ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট অবশ্যই করবে, ভালো লাগলে শেয়ার করবে। ঠিক আছে, টাটা, পাশে থেকো।